ছত্তিশগড়ের রক্তাক্ত অভিযান, ত্রিপুরায় রাজনৈতিক আগুন, বন্দুক বনাম আলোচনার তর্কে উত্তপ্ত রাজনীতি। নম্বালা কেশব রাও নিহত, ত্রিপুরায় মানিক বিজেপি মুখোমুখি 27 জন মাওবাদীর নিহত হওয়ার ঘটনায় কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে ত্রিপুরায়। মাওবাদী নিধন নাকি মানবাধিকারের লঙ্ঘন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের রাজনীতি তপ্ত। অভিযোগ বিজেপির। মানিক সরকারের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য কটাক্ষ করেন মানিক সরকারকে। নকশালদের খুন করেছে, এর প্রতিবাদে পাখির মতো করে এই 27 জনকে খুন করলো। এর আগেও বেশ কতগুলি খুন করেছে, নকশালদের খুন করেছে। এর প্রতিবাদে পাখি দেশের অর্থনৈতিক বুনিয়াদ থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষা সমস্ত কিছু কোলাপস করার ব্যবস্থা এই মাওবাদীরা করেছে। দেশের সরাসরি ত্রিপুরা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ছত্তিশগড়ের রক্তাক্ত অভিযান, ত্রিপুরায় রাজনৈতিক আগুন, বন্দুক বনাম আলোচনার তর্কে উত্তপ্ত হয়েছে রাজনীতি। নম্বালা কেশব রাও নিহত, ত্রিপুরায় মানিক বিজেপি মুখোমুখি 27 জন মাওবাদী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ত্রিপুরায়। কি আপডেট রয়েছে? হ্যাঁ, একেবারেই সুদেশী। প্রশ্নটা হচ্ছে এই যে মানিক সরকার সম্প্রতি তার দলের লাইনেই কথা বলেছেন, কারণ ছত্তিশগড়ে যখন মাওবাদীদের নিকেশ করা হয়েছিল তারপর সিপিআইএম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সেই নিকেশ ঘটনার বা এনকাউন্টার, যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেই এনকাউন্টারের বিরোধিতা করেছে এবং কন্ডেম করেছে, নিন্দা জানিয়েছে এবং অনেকাংশে এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও সেই মাওবাদী যাদেরকে নিকেশ করা হয়েছে তারা প্রচুর সিআরপিএফ থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে বহু নেতাকর্মীর খুনের ঘটনায় তাদের নাম রয়েছে এবং সেই মাওবাদীদের হত্যার বিষয়টাকে সিপিআইএম যেভাবে ব্যাখ্যা করেছে সেই পথেই মানিক সরকার দলীয় একটি কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই মাওবাদী এনকাউন্টারের বিষয়টাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যে ভারত সরকার তাদের সঙ্গে আলোচনায় না গিয়ে তাদেরকে নিকেশ করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজীব ভট্টাচার্য বিজেপির প্রদেশ সভাপতি তিনি বললেন যে অমিত শাহ নিজে সেখানে গিয়ে শান্তি আলোচনায় আসার জন্য সেখানে প্রস্তাব দিয়েছিলেন এবং সেখানে অমিত শাহ এখানে স্পষ্টতই বলেছেন যে জঙ্গি মাওবাদীকে আর বরদাস্ত করা হবে না, হয় স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হয় তাদের নিকেশ করা হবে, যেটা হয়েছে ছত্তিশগড়ে। এবার এই ইস্যুতে যেখানে মাওবাদীর প্রতি সিপিআইএমের দুর্বলতার অভিযোগ আসছে বিজেপির পক্ষ থেকে, সেখানে এটাও বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন সিপিএম শাসন বা বাম শাসনের শেষের দিক ছিল, তোমার মনে থাকবে 2011 বা তার কিছুটা আগের সময়ে সেখানে 5 শতাধিক সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের খুন করেছে এই মাওবাদীরা। নৃশংসভাবে খুন করে রাস্তায় ফেলে রেখে যেত। সে সময় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল মাওবাদীদের এই হত্যালীলা। সেই সিপিআইএম যে নেতাকর্মীদের খুন করেছে মাওবাদীরা, সেই সিপিআইএমের নেতা দল সংগঠন এখন মাওবাদীর প্রতি দুর্বল অবস্থান নিচ্ছে, এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপি এই অভিযোগ করে কার্যত সিপিআইএমকে রাষ্ট্রদ্রোহিতারও তকমা লাগিয়েছে এবং আবারও সিপিআইএমের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছে যে তারা চীন এবং মাওবাদের প্রতি যতটা দুর্বল ততটাই দুর্বল নয় দেশের প্রতি এবং জাতীয়তাবাদের প্রতি। এবং বিজেপির অভিযোগ হচ্ছে সিপিআইএম মাওবাদের প্রতি এই দুর্বলতার প্রদর্শন করার মধ্য দিয়ে কার্যত যেসব সেনাবাহিনী এই মাওবাদী আক্রমণে প্রাণ হারিয়েছেন তাদের আত্মবলিদানকে অসম্মান করেছে এবং তাদের আত্মোৎসর্গকে অপমান করেছে, এরকম অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। কার্যত এই শাসক এবং বিরোধী দলের এই তরজায় উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি। ধন্যবাদ ভূপাল, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী।